হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজ একটা নতুন ডিজাইনের পিঠা নিয়ে চলে এলাম। চলুন, এত সুন্দর ফুল পিঠাটা কিভাবে বানালাম। 1 কাপ চালের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম আটা 1 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো যে যেখান থেকে বসে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না কিভাবে পিঠাটা বানালাম। জল দিয়ে দেখুন আমি ডো বানিয়ে নিলাম। 5 থেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। তারপর আবারও ভালোভাবে মেখে নিলাম। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিলাম রুটির মতো, গোল গোল করে। এরপর রুটির সাইজ মতো করে বেলে নেব। তো দেখুন আমার বেলা প্রায় হয়েই গেছে। তো খুব মোটাও না আর খুব পাতলাও নয়, দেখেই বুঝতে পারছেন যেমন আমরা প্রতিদিন রুটি বানিয়ে খাই সেই রকম বেলে নিলাম। এরপর চারদিক থেকে এইভাবে কেটে দিলাম দেখুন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে দেখুন ডিজাইন করে নিচ্ছি। চামচটা একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে আর লেগে যাবে না চামচের গায়ে। তো দেখুন ডিজাইনটা আমার হয়ে গেল। এরপর ছুরির সাহায্যে মাঝে একটু করে কেটে নিচ্ছি দেখুন। এরপর এই রকমভাবে ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইনটা আমি উল্টে নিলাম। এরপর দেখুন নারকেলের পুরটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো নারকেলের পুর তো সবাই কম বেশি অনেকেই সবাই বানাতে জানেন। তো নারকেলের পুরটা আমি অফ ক্যামেরায় বানিয়ে রেখেছিলাম। তো মাঝে দেখুন পুরটা দিয়ে দিলাম। এরপর এই এক সাইড থেকে এইভাবে রোল করে নেব। এরপর একটা মুখের ভিতরে আর একটা মুখ এই যে এইভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন। এরপর ডিজাইনটা আরও ভালোভাবে হাতে করে দেখুন বানিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দেব। চলুন, দেখতে পাচ্ছেন বেলে নিয়েছিলাম, ডিজাইন চারদিক থেকে কেটে ডিজাইনটাও করে নিয়েছি। এরপর উল্টে দিয়ে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এরপর এই সাইড থেকে রোল করে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুলের মতো ডিজাইনটা। দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় কিছু কালার দিয়েও দেখুন বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু সিদ্ধ করে নেব, তাই একটা ছিদ্রযুক্ত পাত্রেতে দেখুন নিয়ে নিচ্ছি। তো এগুলো আমি সিদ্ধ করে নেব। জল দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এইটার থালাটার মধ্যে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই হবে। আর বাকিগুলো আমি তেলে ভেজে নেব। আমি দুই রকমভাবেই আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। সিদ্ধ করে যেটা খেলে হেলদি হবে সিদ্ধ করে খেতে পারেন। আর তেলে ভেজে যদি খেতে ভালো লাগে তাহলে তেলে ভেজে খেতেও পারেন। তো এই অবস্থায় আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলের ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো দু পিটি উল্টে পাল্টে আমি বেশ গোল্ডেন কালার হয়ে আসলে এরপর দেখুন আমি তুলে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো আমি যেগুলো কালার দিয়ে করেছিলাম সেগুলো এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম।
তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আমার ভাজা পিঠেগুলো তো হয়ে গেল। এরপর যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম দেখুন সেগুলোও হয়ে গেছে। আমি দু রকম পিঠেই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, ফুলের মতো ডিজাইন একদম। তো দেখুন শব্দটা শুনে, এটা আমার ভাজা পিঠে কতটা মানে মুচমুচে হয়েছে, ভেতরটাও কত নরম, একদম পুরে ঠাসা। দেখতেই পাচ্ছেন পুরোটাই পুর আছে। এরপর যেটা আমি সিদ্ধ করেছিলাম সেটা দেখুন, সেটাও ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।